আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত, নিজেদের গুলিতে ধ্বংস 3টি মার্কিন F-15। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো লেজ গুটিয়ে পালাবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এর জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর প্রযুক্তির সীমাবদ্ধতাকে উল্টে দিয়ে এক দুঃসাহসিক অভিযানে নেমেছিল ইরানি বিমান বাহিনী। সবাইকে বোকা বানিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে হামলা করে বসলো কয়েকটি যুদ্ধ বিমান, তাও আবার কোনো জিপিএস বা আধুনিক নেভিগেশন সিস্টেম ছাড়াই, কোনো রেডিও সিগন্যাল ছাড়া শুধু একটি কাগজের মানচিত্র আর অসীম সাহসের উপর ভর করে এমন ভুতুড়ে হামলা চালিয়েছিল ইরানি পাইলটরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সেই আকস্মিক হামলায় তৈরি হওয়া আতঙ্কে ভুলবশত নিজেদেরই 3টি F-15E স্ট্রাইক ঈগল ধ্বংস করে ফেলে আমেরিকার ডিফেন্স বলয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। ঘটনাটির বিস্তারিত উন্মোচন করেন ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ারফোর্সের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি। তিনি জানান, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় তাদের পাইলটদের এই বিকল্প যুদ্ধ কৌশল শিখিয়েছে। রেডিও ট্রান্সমিশন কিংবা কোনো ইলেকট্রনিক সিগন্যাল নির্গত না করায় ছিল তাদের আসল তুরুপের তাস। সেদিন সিরাজের শহীদ দৌরান বিমান ঘাঁটি থেকে 4টি সুখোই Su-24 যুদ্ধ বিমান নিয়ে উড্ডয়ন করেছিলেন 4 জন দুঃসাহসী পাইলট। তাদের মূল লক্ষ্য ছিল প্রায় 10,000 মার্কিন সেনা সমন্বিত কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটি। একই দিনে কুয়েতের আল আদিরি ঘাঁটিতেও সফল আক্রমণ চালায় ইরানি F-5 ফাইটার জেট। হঠাৎ এই সিগন্যালহীন আকস্মিক হামলায় আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্কেল গুড়ুম হওয়ার দশা হয়। আকাশসীমায় তৈরি হওয়া সেই প্যানিক মোডে কুয়েতে বাহিনীর ভুলবশত ছোড়া গোলাবর্ষণে আকাশে ধ্বংস হয়ে যায় যুক্তরাষ্ট্রের নিজস্ব 3টি F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট। তবে এই সাহসিকতার মূল্য দিতে হয়েছে ইরানকে। মিশন শেষে বীর পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে তার সঙ্গে থাকা অন্য 3 বীর পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা এখনো রহস্যে ঘেরা। টানা 40 দিনের অদম্য প্রতিরোধ ও হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণের মুখে গত 8 এপ্রিল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় প্রতিপক্ষ। পরবর্তীতে 17 জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হলেও মার্কিন বাহিনী তা লঙ্ঘন করে পুনরায় হামলা চালায়। বর্তমানে এর জবাবে পুরো পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত ঘাঁটিগুলো ধারাবাহিক পাল্টা আঘাত হেনে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী। সনম সিদ্দিকী, কালবেলা।